প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের শ্রেণী কার্যক্রমে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের পাঠ পরিচিতি, শ্রেণী সপ্তম, বিষয় কৃষি শিক্ষা। পাঠ শিরোনাম: চতুর্থ অধ্যায় কৃষি উপকরণ, পাঠ 1, কৃষি মৌসুম। শিক্ষণফল: আজকের পাঠ আলোচনা শেষে তোমরা যা জানতে পারবে: 1. আবহাওয়া ও জলবায়ুর উপাদান সম্পর্কে জ্ঞান লাভ করবে। 2. বাংলাদেশের জলবায়ুর বৈশিষ্ট্য সম্পর্কে জ্ঞান লাভ করবে। 3. ফসলের মৌসুমের সংজ্ঞা বলতে পারবে। ফসলের মৌসুমের প্রকারভেদ বলতে পারবে। ফসলের মৌসুম সমূহের বৈশিষ্ট্য সম্পর্কে জ্ঞান লাভ করবে। 4. কোন ধরনের ফসলের মৌসুম ভিত্তিক শ্রেণীবিভাগ করা হয় সে সম্পর্কে জ্ঞান লাভ করবে। 5. চিত্রের মাধ্যমে কৃষি মৌসুম উপস্থাপন করতে পারবে। তো আজকের আলোচনা শুরু করা যাক। কোন অঞ্চলে কখন কোন ফসল জন্মাবে তা নির্ভর করে সে অঞ্চলের জলবায়ুর উপর। অর্থাৎ কোনো একটা অঞ্চলে যখন কোনো ফসল জন্মানোর চিন্তা করা হয়, তখন সেই অঞ্চলের জলবায়ুটা বিবেচনায় আনতে হবে, কারণ সব ধরনের আবহাওয়া জলবায়ুতে সব রকমের ফসল উৎপাদন হয় না। তাই কোনো অঞ্চল বা দেশের ফসল উৎপাদনের ধরন ও সময় জানতে হলে সে অঞ্চল বা দেশের জলবায়ুকে জানতে হবে। তাহলে এবার জেনে নিই আবহাওয়া ও জলবায়ুর উপাদানগুলো কি কি। 1. তাপমাত্রা। 2. বৃষ্টিপাত। 3. বায়ু প্রবাহ। 4. সূর্যালোক। 5. বায়ুচাপ। 6. বায়ুর আর্দ্রতা। এই উপাদানগুলোই ফসল উৎপাদনে প্রভাব বিস্তার করে। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান, সমুদ্র পৃষ্ঠ থেকে উচ্চতা ও দূরত্ব, তাপমাত্রা, আর্দ্রতা, বৃষ্টিপাত ইত্যাদি পর্যালোচনা করলে দেখা যায় যে বাংলাদেশের জলবায়ু নাতিশীতোষ্ণ বা সমভাবাপন্ন। বাংলাদেশের জলবায়ুর প্রধান বৈশিষ্ট্যসমূহ হচ্ছে: 1. পরিমিত বৃষ্টিপাত। 2. মধ্যম শীতকাল। 3. আর্দ্র গ্রীষ্মকাল। এ ধরনের জলবায়ু কৃষি উৎপাদনের জন্য খুবই সহায়ক। এসো এবার আমরা জেনে নিই ফসলের মৌসুম কাকে বলে। একটি ফসল বীজ বপন থেকে শুরু করে তার শারীরিক বৃদ্ধি ও ফুল ফল উৎপাদনের জন্য যে সময় নেয় তাকে ওই ফসলের মৌসুম বলে। অর্থাৎ কোন ফসলের বীজ বপন থেকে ফসল সংগ্রহ পর্যন্ত সময়কে সে ফসলের মৌসুম বলে। আমরা জানলাম ফসলের মৌসুম কাকে বলে। এবার বাংলাদেশের জলবায়ুর উপর নির্ভর করে বছরের বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের ফসল জন্মে। ফসল উৎপাদনের জন্য সারা বছরকে প্রধানত 2টি মৌসুমে ভাগ করা হয়েছে, যথা: ক. রবি মৌসুম। খ. খরিফ মৌসুম। প্রথমেই আমরা রবি মৌসুম সম্পর্কে জেনে নিই। রবি মৌসুম কাকে বলে? আশ্বিন থেকে ফাল্গুন মাস পর্যন্ত সময়কে রবি মৌসুম বলে। রবি মৌসুমের বৈশিষ্ট্যসমূহ কি কি? 1. রবি মৌসুমের প্রথম দিকে কিছু বৃষ্টিপাত হয়, তবে তা খুবই কম হয়ে থাকে। 2. এই মৌসুমে তাপমাত্রা কম হয়ে থাকে। 3. বায়ুর আর্দ্রতা কম হয়ে থাকে। 4. বৃষ্টিপাত কম হয়ে থাকে। খরিফ মৌসুম। খরিফ মৌসুম কাকে বলে? চৈত্র থেকে ভাদ্র মাস পর্যন্ত সময়কে খরিফ মৌসুম বলে। খরিফ মৌসুমকে আবার 2 ভাগে ভাগ করা হয়, যথা: 1. খরিফ 1 মৌসুম বা গ্রীষ্মকাল এবং 2. খরিফ 2 মৌসুম বা
বর্ষাকাল। খরিফ এক মৌসুম কাকে বলা হয়? চৈত্র থেকে জ্যৈষ্ঠ মাস পর্যন্ত সময়কে খরিফ এক মৌসুম বা গ্রীষ্মকাল বলা হয়। খরিফ এক মৌসুমের বৈশিষ্ট্য সমূহ কি কি? 1. এ মৌসুমে তাপমাত্রা বেশি থাকে। 2. মাঝে মাঝে ঝড় বৃষ্টি হয়। 3. শিলাবৃষ্টি হয়ে থাকে। খরিফ দুই মৌসুম। আষাঢ় থেকে ভাদ্র মাস পর্যন্ত সময়কে খরিফ দুই মৌসুম বা বর্ষাকাল বলা হয়। খরিফ দুই মৌসুমের বৈশিষ্ট্য সমূহ কি কি? 1. এ সময় প্রচুর বৃষ্টিপাত হয়। 2. বাতাসে আর্দ্রতা বেশি থাকে। এবং 3. তাপমাত্রা মাঝারি মাত্রার হয়। এবার দুটি প্রশ্ন এবং তার উত্তর। প্রশ্ন: কোন ধরনের ফসলের মৌসুম ভিত্তিক শ্রেণীবিভাগ করা হয়? যে সকল ফসলের বৃদ্ধি ও ফুল ফল উৎপাদন তাপমাত্রা, বৃষ্টিপাত, বায়ুর আর্দ্রতা, দিনের দৈর্ঘ্য ইত্যাদি দ্বারা ব্যাপকভাবে প্রভাবিত হয়, কেবল সে সকল ফসলেরই মৌসুম ভিত্তিক শ্রেণীবিভাগ করা হয়। পরের প্রশ্ন: কোন ধরনের ফসলের মৌসুম ভিত্তিক শ্রেণীবিভাগ তেমন প্রযোজ্য নয়? বহু বর্ষজীবী ফসল যেমন ফলজ, বনজ ও ঔষধি ফসলের ক্ষেত্রে মৌসুম ভিত্তিক শ্রেণীবিভাগ তেমন প্রযোজ্য নয়। এবার আমরা একটি চিত্রের মাধ্যমে কৃষি মৌসুম উপস্থাপন করছি। তোমরা দেখতে পাচ্ছ এখানে মূলত তিনটি বৃত্তের মাধ্যমে একটি চিত্র উপস্থাপন করা হয়েছে। সর্বপ্রথম বৃত্ত এবং দ্বিতীয় বৃত্ত, এই দুই বৃত্তের মাঝখানে সমান 12 ভাগে ইংরেজি 12 মাসের নাম উপস্থাপন করা হয়েছে। দ্বিতীয় ও তৃতীয় বৃত্তের মাঝামাঝি জায়গায় সমান ভাগে বাংলা 12 মাসের নাম দেয়া হয়েছে এবং বৃত্তটিকে দুইটি দাগ দিয়ে ব্যাস বরাবর রবি এবং খরিফ দুইটি মৌসুমে ভাগ করে দেখানো হয়েছে। আমরা আগেই জেনেছি রবি মৌসুম কোন মাস থেকে কোন মাস, খরিফ মৌসুম কোন মাস থেকে কোন মাস, বাংলা হিসাবে জেনেছি। এখন ইংরেজিটা এখান থেকে বুঝতে পারবো। তো সেক্ষেত্রে এখানে আশ্বিন থেকে ফাল্গুন মাস পর্যন্ত সময় রবি মৌসুম এবং চৈত্র থেকে ভাদ্র মাস পর্যন্ত সময় হচ্ছে খরিফ মৌসুম। তো আমরা জানি ইংরেজি মাসের মাঝামাঝি অর্থাৎ এপ্রিল মাসের মাঝামাঝি অবস্থায় বাংলা বৈশাখ মাস শুরু হয় এবং সেই হিসাবে প্রতিটা ইংরেজি মাসের মাঝখান থেকে বাংলা মাস শুরু হয়েছে, একটু খেয়াল করলেই দেখতে পারবে, এবং প্রতিটি বাংলা মাসের মাঝামাঝিতে ইংরেজি মাস শুরু হয়েছে। তো সেই অনুযায়ী আমরা আগেই জেনেছি খরিফ মৌসুমকে আবার দুই ভাগে ভাগ করা হয়, খরিফ 1, খরিফ 2। প্রথম 3 মাস অর্থাৎ চৈত্র থেকে জ্যৈষ্ঠ মাস পর্যন্ত খরিফ 1 মৌসুম, আষাঢ় থেকে ভাদ্র মাস পর্যন্ত খরিফ 2 মৌসুম। তাহলে এই চিত্রটি তোমরা আশা করি বুঝতে পেরেছ। এবার বাড়ির কাজ। 1. আবহাওয়া ও জলবায়ুর উপাদানগুলোর তালিকা তৈরি করো। 2. বাংলাদেশের জলবায়ুর প্রধান বৈশিষ্ট্যসমূহ কি কি? 3. ফসলের মৌসুম কাকে বলে? 4. খরিফ 1 মৌসুম ও খরিফ 2 মৌসুমের বৈশিষ্ট্যসমূহ ব্যাখ্যা করো। 5. চিত্রের মাধ্যমে কৃষি মৌসুম উপস্থাপন করো। তো শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্তই।
তোমাদের যে বাড়ির কাজ দেওয়া হয়েছে সেটা বাড়িতে তৈরি করবে। ধন্যবাদ।